স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ রঘুনাথ মাহাতো অমর রহে। আমাদের এই আমরা যদি কোনো আন্দোলনের ডাক দিই কঠিন দিয়ে বাজাবেন না, পুলিশ আপনাকে ধরে ঢুকাই দিবেন, আর ধরে ঢুকাইলে আপনাদের ভয় নয়। হ্যাঁ গো, আমাদের এই তাপস ভাই কৃষ্ণ ভাইকে যে ধরে ঢুকাই নিয়েছিল ভয় পাচ্ছিলেন। আমরা তিনজন তো খৌড়াইছিল, কিন্তু আর ধুলাই বলছে এরাকেও যদি রাখিয়ে দিই তাইলে মনে হয় আগুন লাগিয়ে যাবে কুড়বি মহলে। তো জলেই পর আগুন লাগাতে পারবেন তো? পুলিশে যদি আমরা আটকায় খেদায়, আমরা যদি জেলে ঢুকায়, আপনারা আন্দোলনটা চালাতে পারবেন তো? এরপরে আমরা হুলহুলির টাইমে জায়গা করে একবার গুরজয় দেখাই দিতে পারবেন তো? দাদা দিদিকে যারা এতদিন আটকায় রেখেছে এরপর বুঝাইতে পারবেন তো যে যদি না দেয় এইবারে কঠিন নিয়ে যাবেন, ঝাঁটা নিয়ে যাবেন তো? যাবেন সবাই? শপথ নেবেন তো? এই শপথ নেওয়ার জন্য আমরা এতদিন শুধু ছাড়া ছিলাম, বেটা ছাড়া না। তো এখানে একটা পুলিশও কিন্তু মহিলা পুলিশ দিতে পারে নাই, বুঝতে পারছেন তো? আপনারা যদি খেদান এই পুলিশগুলো থাকতে পারবেন? পারবেন? আমাদের ডাক্তারের জন্য জল কামান, ব্যারিকেড যেমন ওদের বাপের লিখছে আমরা নাকি? আমাদের ধন, আমাদের সম্পত্তি, আমাদের উপরে ওরা বসে দাদাগিরি করবে। জানেন এই মুকুটমণিপুর ড্যামটা 16টা কুড়মি মৌজাকে ডুবাই মুকুটমণিপুর ড্যাম হয়েছে। তো ওইখানে একটা মেলা চলছে, আজকেও চলছে, সরকারের টাকায়। জানেন আমরা যখন কলেজে পড়ি 2001-2 সালে, সেই সময় আমাদেরকে কলেজের প্রিন্সিপাল উনার পূর্বপুরুষও কিন্তু ওই মুকুটমণিপুর ড্যামের ভিতরে ছিল। সেই গৌরাঙ্গ সুন্দর সুবুদ্ধি আমাদেরকে বলেছিলেন যে তোমরা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ওবিসি ছাত্র আছো, মানে আমরাও কুর্মী, আমি মাহাতো, ওবিসি হিসাবে এখনো পরিগণিত। তো সেই সময় ওই ব্যাংকে প্রায় 250-300 টাকা খরচ করে আমাদেরকে অ্যাকাউন্ট খোলা করাইছিল খাতড়া ব্যাংকে। মনে রাখুন, এই খাতড়া ব্যাংকে অ্যাকাউন্ট খোলাইছিল যে ওবিসি ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড টাকা দিয়ে হবে। কিন্তু দুঃখের বিষয় ওই স্টাইপেন্ড টাকাটাকে বাদ দিয়ে
নাই। এই লড়াই আসুন আর আমাদের শেষ বক্তব্য শোনার জন্য সবাইকে ধৈর্য ধরে দাঁড়াতে হবে। এই লোকটা আছে কে জলডুবি আসছেন বলুন, কোন কোন পরিবার জলডুবি পরিবার থেকে এসেছেন? প্রশাসনের লোককে বলছি আপনারা হাত তুলে রাখুন, ছবি করো সবাই। জলডুবি যারা আছেন, যে যে পরিবার আছেন, তাদের কাছে আমি অনুরোধ রাখছি, এইভাবে আপনাদের আত্মত্যাগের ফলে ওই মুকুটমণিপুর ড্যামে হাজার হাজার স্থল তৈরি হচ্ছে। চাকরি তো আপনাদের কাকেও দেয় নাই, উপযুক্ত টাকা কাকেও দেয় নাই, উপযুক্ত পুনর্বাসন কাকেও দেয় নাই। এরপরে লড়াইটা শুরু করিব, ওই স্থল কিন্তু আপনাদের দিতে হবে। লড়াই শুরু হবে, তৈরি থাকুন। প্রশাসনকে বলছি আপনারা তৈরি থাকুন। গোটা কুর্মীকে জেলে ঢুকাবেন, এই মা কাকিরা বাইরে আসবেন, তাই ধৈর্য ধরে আপনারা শুনুন। আর যারা সংস্কৃতি প্রেমী মানুষ আছেন, যারা করম নাচ, যারা টুসু নাচ, যারা বিভিন্ন সংস্কৃতি পালন করে থাকেন আমাদের এই এলাকায় সংস্কৃতিকে বাদ দিয়ে ওই কলকাতার উপসংস্কৃতি আনিয়ে ঢুকানোর প্রতিবাদে আমরা আরো একটা ডেপুটেশন দিব, এবং কার টাকায়, কোন ডিপার্টমেন্টের টাকায় এই মুকুটমণিপুর মেলা হচ্ছে সেটাও আমরা আরটিআই করে জানিব। যাবেন তো সবাই? রেডি থাকুন সবাই, কিন্তু এই লড়াইয়ের জন্য রেডি থাকুন। আর পিছনে কারো তাকানো চলবে নাই। এই লড়াই আসুন আর আমাদের শেষ বক্তব্য শোনার জন্য সবাইকে ধৈর্য ধরে দাঁড়াতে হবে। এই অনুরোধ আমি কিন্তু আমার পক্ষ থেকে করছি। দীর্ঘদিন আমাদের বক্তব্য শুনেছেন, এই মা কাকিদেরকে আর পরবর্তী বক্তব্যগুলো শোনার আবেদন নিবেদন জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। জয়গ্রাম কুর্মী ঐক্য জিন্দাবাদ, আদিবাসী কুর্মী বাঁকুড়া জেলা মহিলা কমিটি জিন্দাবাদ।